কি হলো, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি, আর আসবো না তোমার সংসারে। কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ যায়। দু চোখ তো বেশি দূর যেতে পারবে না, কালই তো চোখের ডাক্তারের কাছে যাওয়ার দিন। চোখটা দেখিয়ে যেতে পারতে, তাহলে অনেক দূর পর্যন্ত। হ্যাঁ, তুমি তো চাও আমি যত দূরে পারি চলে যাই। গভীরে যাও, আরো গভীরে। ফাজলামো হচ্ছে না? বাড়ির বউ একেবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর তুমি গান গাইছো? কোন স্বামী এরকম করে? আমাকে কি করতে হবে? পায়ে ধরে আটকে রাখতে হবে? মিত্তিরদের দেখোগে যাও। মিত্তিরের বউ চলে গিয়েছিল, মিস্টার মিত্তির হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে নামিয়ে এনেছিল। মিত্তিরের বউ তখন সবে স্যান্ডউইচে কামড় দিয়েছে। কটা কেস? মানেটা খুব সহজ, ওই বি4-এর মিত্তির তো। হ্যাঁ, গত বছর মিস্টার মিত্তির বাড়ি থেকে চলে গিয়েছিল, ওর বউ ওকে গড়িয়া বাস স্ট্যান্ড থেকে ধরে এনেছিল। তুমি একবার গিয়ে দেখো না, কেউ তোমাকে ধরে আনতে যাবে। যায়নি, রাগ করে বর্ধমানের বন্ধুর বাড়ি চলে যায়নি। কে কান্নাকাটি করে পাড়া মাত করেছিল? সে তো বিয়ের প্রথম বলে। তোমার বাবা মর্গে গিয়ে পর্যন্ত খোঁজাখুঁজি করেছিলেন, ভেবেছিলেন জামাইটা বুঝি স্বর্গে চলে গেলেন। এখন কেউ খুঁজতেও যাবে না। খুঁজবে, তবে আমাকে নয়, আলমারির কাগজপত্র সব ঠিক মতো নমিনি আছে কি। বয়ে গেছে তোমার টাকায় হাত দিতে। আমি চললাম। কিছু বলছো না যে? চলি যখন যাবে কি আর বলবো। ও হ্যাঁ, প্রেশারের ওষুধগুলো নিয়েছো তো? নিয়েছি। প্রেশার কুকারের মাংসটা রাত্রে গরম করে নিও। আর হ্যাঁ, ফ্রিজের কম্প্রেসারটা গন্ডগোল করছে, একবার মিস্ত্রি ডেকে চেক আপ করে নিও। তুমি কি বাপের বাড়ি যাচ্ছ? জানি না। তুমি যেখানেই যাও অন্তত বাপের বাড়ি যেও না। ভদ্রলোক আমুদের লোক, সবে রিটায়ার করেছেন, ওনার শান্তিতে আর ব্যাঘাত ঘটিও না। কি? আমি বাপের বাড়ি গেলে বাবার শান্তিতে ব্যাঘাত ঘটবে? ঘটবে না? গত বছর জামাই ষষ্ঠীতে তুমি কি কাণ্ড করেছিলে বলো তো? ইস, লজ্জায় আমার মাথা কাটা গেল। সে তো তোমার জন্যই। তোমার মাছের সাইজ ছোট হয়েছিল বলেই তো। মাছ? চিকেনের ঠ্যাংটা জামাইবাবুর পাতে পড়েছিল বলে? কেন পড়বে? জামাইবাবু তো 5 বছর ধরে জামাই ষষ্ঠী খাচ্ছে, তুমি তো মাত্র 2 বছরে। হ্যাঁ, জামাই পুরনো হলে একটু কদর বাড়ে। পুরনো জামাই ভাতে বাড়ুক, মাছ মাংসে কেন? না, তোমাকে কেউ বোঝাতে পারবে না। না না, আর দেরি করো না, রাত বাড়ছে, পরে বাস ট্যাক্সি কিছুই পাবে না, আবার ফিরে আসতে হবে। ভয় নেই, ফিরে আসবো না। কিছু না পাই তো হেঁটে যাব, তবু ফিরে আসবো না। চললাম। কি হলো ফিরে এলেছে? কুকুরগুলোর ভয় যেতে পারলাম না। এই, আমাকে একটু এগিয়ে দেবে? এভাবে হয় না মনিকা, বাড়ি থেকে রাগ করে এভাবে কেউ যায় না। সবার অজান্তে চিঠি লিখে চলে যেতে হয়। হ্যাঁ, চিঠিতে লিখবে, শৈবাল আমার খোঁজ করো না, তবে তো আমি খুঁজবো। আজকে এতে শুয়ে পড়ো, কাল আমি যখন অফিসে থাকবো তখন যাবে, আর দিনের বেলা তোমার কুকুরও থাকবে না। তুমিও থাকবে না? আমার যাওয়ার সময় তুমি থাকবে না? আরে এই যাওয়া তো আর সেই যাওয়া নয় গো, তুমি তো চিরদিনের মতো চলে যাচ্ছ না, তখন সে আমি নিশ্চয়ই থাকবো। তোমাকে ফুল দিয়ে দেবো, চন্দন লাগাবো, ধূপ জ্বালাবো। খুব শখ না? দেখবো কে কাকে সাজায়। দেখো, সব ব্যাপারে গা জোয়ারি করো না তো। এটা কি আমাদের হাতে? বিধাতার বর্ষিতে যখন যে উঠবে, আর আমি চলে গেলে তো তোমার সাজই থাকবে না। তাই তো বলি, অত শাড়ি জমিও না, পরবার সময় পাবে না। ঠিক পাবো, এক চান্সেই কি আর কেউ যায়? হিট হবে, ট্রায়াল হবে, ডিস্ট্রিক্ট লেভেল হবে, তারপর রিজিওনাল, শেষে ন্যাশনাল। ঠিক তো বুঝলাম না। বুঝলে না? না। প্রথমে ফ্যামিলি ফিজিশিয়ান, তারপর স্পেশালিস্ট, বেশ, তারপর নার্সিং হোম। ততদিনে আমার শাড়িগুলো ভাঙা হয়ে গেছে। সর্বনাশ। তারপর আইসিইউ, নেক্সট অপারেশন টেবিল, তারপর তো সাদা শাড়ি, কান্না, এনাফ টাইম। দেখো না বউগুলো কিরকম সেজে গুজে নার্সিং হোম যায়। আমাকে আমার মতো থাকতে দাও। থাকো না, কে বারণ করেছে? হ্যালো হ্যালো, টিনা, হঠাৎ এত রাতে? হ্যাঁ ঠিক আছে, কাল সকালে তুমি আমার ফ্ল্যাটে চলে এসো। হ্যাঁ, একাই থাকবো, সারাটা দিন তো পাবো আমরা। পাওয়াচ্ছি। আর মেয়েগুলো হয়েছে তেমনি হ্যাংলা, একটা বিয়ে করা বরকে নিয়ে টানা হাজরা। না না লক্ষ্মী টিমা, আজ রাতে এসো না। আজ রাতে আমি একটু গরম আছি। না না, নরম নয়, গরম মানে গরম হাওয়া। মনিকা রাগ করে চলে যাচ্ছে তো। যাওয়াচ্ছি। হ্যাঁ, গুড নিউজও বলতে পারো।
যেতে পারছে না ওই কুকুরগুলোর জন্য। বড্ড ভয় পায় তো, আমার যেমন কুকারে ভয়, ওর তেমনি কুকুরে। কি বলছো, কালকে বাইরে লাঞ্চ করবে? কই পরোয়া নেই? না না, টাকা পয়সা কোনো প্রবলেমই নয়। না না, ড্রিঙ্ক করবো না। হ্যাঁ, এটা ঠিক, মনিকা তো আর কাছে থাকছে না, আর তুমি তো হুইস্কির গন্ধ ভালোই বাসো। লজ্জা করে না তোমার? একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে। তুমিও তো পরের বাড়ির মেয়ে ছিলে। ও কিছুটা, মনিকা বলেছে বাড়ি ছেড়ে যাবেই যাবে। না না, আমি কথা দেবো কেন? কি বলছো টিনা, তুমি সব ছেড়ে চলে আসবে? বাহ, চমৎকার। তোমার টিনাকে বলে দাও আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না। এখন রাখছি টিনা, গুড নাইট। মানে যাচ্ছি না মানে কি? যাচ্ছি না মানে যাচ্ছি না। কি তুমি কাপড় চেঞ্জ করছো কেন? তুমি কি সত্যিই যাবে না? যাবো না, যাবো না, যাবো না। তোমার আদিক্ষেতা আমি দেখছি। টিনাকে নিয়ে বাইরে লাঞ্চ করবে, হুইস্কি খাবে, বড্ড শখ না? না না, টাকা পয়সা কোনো প্রবলেমই নয়, আর আমার বেলায় যত নেই নেই। বাজে কথা বলো না তো, তোমাকে পোষাচ্ছে, হাতি পোষা অনেক সহজ। নেহাল দরজা দিয়ে হাতি ঢুকবে, তাই। আমি যদি হাতি হতাম? কি করতে শুনি? হাতাহাতি করতে? পিষে মেরে ফেলতাম। খবরদার মনিকা, মাথা গরম করিও না। তোমার মাথা তো ইলেকট্রিক চুল্লির মতো সবসময় গরম। তোমার মাথা বুঝি ঠান্ডা? ঠান্ডাই তো, তুমি আমার মাইক্রোওয়েভ, ঘরে ঢুকলেই গরম হয়ে যায়। হ্যাঁ, সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। বাবাকে পই পই করে বলেছিলাম তুমি আমাকে এখানে বিয়ে দিও না, দিও না। এর থেকে বেহালার ওই ছেলেটাই অনেক ভালো ছিল। সেখানেই বিয়ে করলে না কেন? তোর এই নাকি সুরে কান্নার সঙ্গে বেহালা ভালোই জমতো। তোমার তো কোনো মুরতি নেই, কালচার বলে তোমার কিছু আছে? মনিকা, তুমি কিন্তু আমায় অপমান করছো। বেশ করছি, ওই টিনার শেষ আমি করব, তবে ছাড়বো। সীমা ছাড়িও না মনিকা। কি করবে তুমি আমার? বাড়ি ছেড়ে চলে যাবো। অনেক অনেক অপমান আমি সহ্য করেছি, আর নয়। আমার তো আর কুকুরে ভয় নেই। শোনো, টেবিলের ওপর টেলিফোন বিল আর ইলেকট্রিক বিল রয়েছে, কাল লাস্ট ডেট। হ্যাঁ, ভালো কথা, গ্যাসটা লিখিয়ে আসবে। আর হ্যাঁ, ফ্ল্যাটের মেনটেন্সের টাকাটা দিয়ে দেবে। তুমি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, আমার বাথরুমের চটিটা। হ্যাঁ হ্যাঁ, আমি কি করেছি তোমার গো? কি করনি, সব সময় অপমান। তুমিও তো সব সময় আমার ভুল ধরো। আমি কলার খোসা ছাড়াতে পারি না, ব্রেডে বাটার লাগাতে পারি না, হাফ বয়েল ডিম করতে গেলে আমার ফুল বয়েলড হয়ে যায়। ঠিক আছে বাবা, ঠিক আছে, সব দোষ আমার, আমি চললু, কেউ তোমার ভুল ধরতে আসবে না। আজ রাতে নাই বা গেলে কাল সকালে যেও, ব্রেকফাস্ট করে যেও। চললাম, দরজা বন্ধ করে দাও। হ্যালো, হ্যালো বাবা, তোমার জামাই বাড়ি থেকে রাগ করে চলে গেল। হ্যাঁ, কি একটু আগে তুমি ফোন করেছিলে? শৈবাল ধরেছিল? ও যে বলল কে এক টিনা ফোন করেছে। হ্যাঁ, তোমাকে টিনা টিনা করছিল, কাল সকালে আসতে বলছিল। না 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 না, মাথা খারাপ হয়নি, ওর সব বদমাইশি, আমাকে জব্দ করার চেষ্টা। কি বলছো? কাল সকালে ঠিক ফিরে আসবে? ওর অবশ্য মাথা গরম বেশিক্ষণ থাকে না। না 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 না, এত রাতে তোমাকে আসতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। রাখছি, মাকে কিছু বলো না কিন্তু। উফ বাবা, কি মশা রে বাবা! এত রাত্রে মশার আবার পার্কে আসে কেন? কোথায় তোরা নর্দমার ধারে থাকবি? না, বউকে টাইট দিতে গিয়ে কাজটা ঠিক হলো না। যদি আবার পুলিশি ঝামেলায় পড়ে যাই, চারিদিকে যা মাও ধরছে, তখন হাজার মেয় মেয় করলেও আর ছাড়বে না। রাতটা কোনো মতে পার হলে বাঁচি, কাল সকালে না হয় একেবারে চোখ করে শুয়ে পড়ি, তো তারপর দেখা যাবে। সকাল হয়ে গেছে, শৈবাল নিশ্চয়ই ফিরে আসবে। যাই, ব্রেকফাস্ট রেডি করি। আসছি আসছি, এসে গেল কোথায়? ও, দুধ আজকে 2 প্যাকেট নয়, একটা প্যাকেটই দাও। হ্যাঁ,
সেই হয়তো চা চাইবে, চাটাই আগে করি। হ্যাঁ, ওই বিল বাজছে, এবার 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 নিশ্চয়ই শৈবাল। কাগজ, এই শোনো, শুধু আনন্দবাজারটাই আজ দাও, টেলিগ্রাফটা থাকুক। যদি না আসে আজ আর দরজা বন্ধ করবো না, খোলাই থাক। কাগজটা বরং একবার চোখ বুলিয়ে নি। হরিশ পার্কের কাছে ট্রাক দুর্ঘটনা, ভোর রাত্রে শৈবাল নামের একটি লোককে ধাক্কা মেরে ট্রাকটি পালায়। স্থানীয় লোকজন লোকটিকে পিজি হাসপাতালে ভর্তি করে। লোকটির অবস্থা আশঙ্কাজনক। এ আমার শৈবাল নয় তো? হতেও তো পারে। পিজিতে বরং একটা ফোন করি। হ্যালো 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 পিজি, হ্যাঁ কাল ভোর রাতে একটা রোড অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, হরিশ পার্কের কাছে। কিছু বলা যাচ্ছে না, বাঁচার আশা কম। পুরো নামটা জানতে পেরেছেন? নন বেঙ্গলি? ও, শৈবাল চৌবে। ও, চৌধুরী নয় তো? আমি এসেছি রাখছি। হাসির উপকার। কেন কেন তুমি এরকম করো বলো তো? কামাচ্ছ কেন? আমি তো এসেছি। আর তুমি চলে যাব বলবে না? তুমি আর যার হুমকি দেবে না। এবার ছাড়ো। না, ছাড়বো না। ব্রেকফাস্ট দেবে? একটু পরে। ছাড়ো, কে এলো দেখি। ও নিশ্চয়ই বাবা এসেছেন। টিনাও তো হতে পারে। আমি সব জানি, বাবাকে ফোন করেছিলাম। আরে কি দাঁড়িয়ে আছে, দরজাটা খুলতে দাও। না, আজ আর আমরা কোনো দরজাই খুলবো না। শুধু আমাদের মনের দরজাই খোলা থাকবে, কি বলো? হ্যাঁ।